কিন্তু এর মাঝখানে শান্তনু আমাকে বলছে আমি উড়ে এসে জুড়ে বসেছি, আমাকে বলছে আমার কোনো অধিকার নেই মতুয়া মার সঙ্গে, এবং আমাকে থ্রেট করে বলছে এই মন্ত্রিত্বের পাওয়ারে আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখব। আজকে মাকে গালাগালি দিয়েছে, আজকে মাকে থ্রেট করেছে। আজকে আমি এই ভক্তদের কাছে বিচার চাইছি, ভক্তদের কাছে আমি বলছি, সমগ্র মতুয়া সমাজের কাছে, কোনো রাজনীতির মানুষের কাছে না, আমি সমগ্র পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, সারা পৃথিবীর সমগ্র মতুয়াদের কাছে আমি বিচার চাইছি যে প্রধান উপদেষ্টা শ্রীমতী ছবিরানী ঠাকুরানী তার উপরে এরকম অসভ্যভাবে এরকম গালিগালাজ এরকম কেন হবে, আজকে অবহেলা কেন হবে, এবং আমি বাড়ির বড় ছেলে মহাসংঘাধিপতি কেন এরকমভাবে শুধুমাত্র মন্ত্রিত্বের জোর খাটিয়ে আর কয়েকটা একদম দালালকে সঙ্গে নিয়ে ঠাকুর বাড়িকে একদম কুক্ষিগত করে নিজের মতন করে এ থেকে জেড পর্যন্ত করে কেন এরকম থ্রেট কালচার চলবে, এর বিচার চাইছি সমগ্র মতুয়া সমাজের কাছে। দল মত নির্বিশেষে সমগ্র মতুয়া সমাজ আপনারা ঝাঁপিয়ে পড়ুন, আপনারা আসুন এবং এই যে দালালগিরি চলছে ঠাকুর বাড়িতে সেটাকে উৎখাত করে ফেলে দিন, এর আপনারা বিরোধ করুন। আমি সমগ্র মতুয়া সমাজের কাছে এর বিচার চাইছি। ওর মনে এটা আছে, চোরের মনে বোচকা ওর মনে এটা আছে, ওর মনে এটা আছে 2024-এ যদি ও টিকিট না পেত তাহলে ও তৃণমূলে যেত। ওর মনে এটা ছিল, কোনো কিছু হলে পরে ও তৃণমূলের দিকে পা বাড়িয়ে রেখেছে। আমার কি, ও রেখেছে, ও আমাকে বলে ভবিষ্যৎ দোষটাও। এটা সবচাইতে বেশি ভালো বলতে পারবে আমার বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, যিনি এই বাড়ির প্রধান সেবায়েত। সর্বপ্রথম আমার কাছ থেকে যখন শোনা হচ্ছে তখন আমি এটা বলবো যে সুব্রত ঠাকুর শুধু রাজনৈতিক অবস্থান পরিবর্তন করার জন্যই এই নাটকটা করছে, এবং আমার মার আজকে প্রায় 65 বছর বয়স, দীর্ঘ 40 বছর ধরে উনি বিভিন্ন রোগের সঙ্গে আছেন এবং সম্পূর্ণ ওনার দেখভাল আমি করি। ওনার সমস্ত ওষুধের যে ব্যবস্থা সেটা আমি করে দিই, এবং আমার ইনকাম থেকে ওনাকে একটা মাস গেলে আমি একটা বেশ খানিকটা টাকা আমি ধার্য করি, কেননা ওনার চলার জন্য, যেটা সুব্রত ঠাকুর করে না। তো স্বাভাবিকভাবেই আমার মা যখন দীর্ঘ সময় ধরে একটা ক্রনিক রোগে ভুগছেন, তো আমি বুঝি সেটা যে মার মানসিকতার। এবার মাকে এমনভাবে মোটিভেট করা হচ্ছে, ঠিক আছে, একবার আমার বাবাকে মোটিভেট করে অস্ট্রেলিয়া পালিয়ে গেছেন, 5 বছরে দেখা নেই, আমি জেতার পরে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেছেন, যেটা জুড়ে বসার কারণ হচ্ছে সত্ত্বাধিকার। আর এখন ও তার জেলাসি হচ্ছে এটা যে শান্তনু ঠাকুর কেন উপরে উঠে গেল, আর বাকি কিছু নেই। শান্তনু ঠাকুর কেন মন্ত্রী হলো, আমি কেন হতে পারছি না? আমাকে হতে গেলে কি করতে হবে? বিজেপিতে তো এমএলএ থেকে মন্ত্রী হওয়া যায় না, তার জন্য আমাকে টিএমসিতে যেতে হবে। একটা নাটক তৈরি করতে হবে যাতে আমার পিছনের লোক গ্যাদার হয়, লোক গ্যাদারিং করে সিম্প্যাথি আদায় করে টিএমসিতে জাম্প খিচাও, এই শান্তনু ঠাকুর আমাকে ডিপ্রাইভ করছে। আপনারা বলুন, মতুয়া মহাসংঘ সভার এটা আমার বাবা সবচাইতে ভালো বলবে। আপনারা যদি আমার বাবার সঙ্গে কথা বলতে চান বলতে পারেন, আপনারা কথা অবশ্যই আমার বাবার সঙ্গে কথা বলাবো। এখন উনি দিল্লিতে আছেন। তো স্বাভাবিকভাবে যে একটা সিম্প্যাথি আদায় করার জন্য এত বড় নাটক কী দরকার ছিল ভাই? অবশ্য টিএমসি তো গ্রহণ করবে না নাটক না করলে, তার সমস্যা কই কি? সে যেমন তার বাবার বাড়িতে আছে, আমি আমার বাবার বাড়িতে আছি। সে তার ঘরের সামনে এখানে তাঁবু খাটিয়ে ধর্মীয় সার্টিফিকেট দিচ্ছে, আমার ঘরের সামনে প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় হয়, যেটা সবচাইতে আমার সমস্যা যাতায়াতের জন্য, যার জন্য আমি ট্রান্সফার করে আমি বলেছি নাট মন্দিরে গিয়ে বসো, কোনো সভা টভা হলে তখন আমরা সরিয়ে নেব। তাতে তার জেলাসি হওয়ার কারণ কি? তার এত অ্যাগ্রেসিভ হওয়ার কারণটা কি? কিসের সমান ভাগ? কোন জায়গাতে সমান ভাগ দেব?